লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা তাদের স্ত্রীদের ব্যাপারে ইলা করে, ইলার ব্যাখ্যা আমি পরে বলছি, যারা ইলা করে তারাব্বুসু আরবাআতি আশহুর, তাদের জন্যে এই ইলার বয়স সীমা, সময় সীমা আমি আল্লাহ 4 মাস নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আর যদি সে এই 4 মাসের মধ্যে তার সেই ইলা তথা কসম থেকে ফিরে এসে স্ত্রীকে আবার ফিরিয়ে নেয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ তার জন্য ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন প্রশ্ন হলো, ইলা কাকে বলে? ইলা মানে হলো জাহিলি যুগে এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন কেন, আগে সেটা বুঝেন ভালো করে। এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, জাহিলি যুগের মানুষেরা তাদের স্ত্রীদেরকে যদি পছন্দ না হতো, কোনো কারণে স্ত্রীর সাথে মলমালিন্য হয়েছে, সংসারে শান্তি নাই, এমন আমাদের মাঝে হয় কি হয় না? আমাদের অনেকের সংসারে এমন অবস্থা চলছে। তো জাহিলি যুগে যখন এমন হতো, কাউরে ধরেন পারিবারিকভাবে বিবাহ দিছে, তার নিজের পছন্দ হয় নাই, অথবা তাকে তার কোনো কারণে পছন্দ হয় নাই, তার চলাফেরা পছন্দ হয় না, দেখতে পারে না, তার কথা মানে না, যদি এমন হতো, অথবা কাজে বেকাজে অকারণে জাহিলি যুগে তারা স্ত্রীদেরকে কসম করত যে তোর সাথে আমি আর সম্পর্কে মিলিত হব না, তোর সাথে আমি আর সংসার করব না, তোর সাথে আমি আর থাকবো না, তোর সাথে আমি আর এক পাতিলে খানা খাবো না, তোর সাথে আমি আর শয়ন করব না, এভাবে তারা কসম খাইতো। এবং যখন কোনো স্বামী এরকম কসম খাইতো, একবারে ওই স্ত্রীকে সে ছাড়তও না এবং তার সাথে চলতেও না, এভাবে ওই মহিলাটা ঝুলে থাকতো, তার জিন্দিগিটা বরবাদ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ ছাড়তেও না, রাখতেও না, মাঝখানে তাকে ঝুলাইয়া রাখতো, এটার নাম হলো ইলা। মাঝখানে ঝুলাইয়া একটা মহিলার জীবনকে বরবাদ করে দিত জাহিলি যুগে। তো সে অন্য কোনো পুরুষের কাছে বিবাহ বসতে পারতো না, আবার তার স্বামীর কাছে স্ত্রীর অধিকারগুলো সে পেত না, অধিকার বঞ্চিত হয়ে সে সারা জিন্দেগি রয়ে যেত এবং অন্য কারো সংসারও করতে পারতো না। এই লজ্জাজনক অবস্থান থেকে মহিলাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক সূরাতুল বাকারা 226 নম্বর আয়াত নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ মহিলাদের প্রতি এখানে ন্যায় করলেন না অন্যায় করলেন? আল্লাহ পাক এখানে জুলুম করলেন না ইনসাফ করলেন? আল্লাহ পাক এখানে অন্যায় করলেন না দয়া করলেন? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর দয়ার পরেও আমাদের শাহবাগী নারীগো আল্লাহর দয়া পছন্দ হয় না। এরা আবার আল্লাহর কোরআনের বিরুদ্ধে নিজেরা আবার আইন পাশ করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এত দয়াশীল। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আল্লাহ এই আয়াতটা নাজিল না করতেন, তাহলে বর্তমানেও যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে পছন্দ করে না, যে সমস্ত মহিলারা স্বামীর কথা শুনে না, তাহলে ওই সমস্ত পুরুষেরা জাহিলি যুগের মতো স্ত্রীকে এভাবে ঝুলাইয়া সারা জিন্দেগি কষ্ট দেওয়ার সুযোগ থাকতো কি থাকতো না? থাকতো। কিন্তু আল্লাহ তো সেই সুযোগটা বন্ধ করে দিলেন নারীর প্রতি দয়া দেখাইয়া। সুবহানাল্লাহ। যে না, আমার বান্দির প্রতি নারীরা অনেক সম্মানের জাতি, তাদের সাথে কোনো অন্যায় করা যাবে না। আল্লাহ একটা সময় সীমা বেঁধে দিলেন, যদি তোমরা এমন কসম করো যে স্ত্রীর সাথে তুমি শুইবা না, স্ত্রীর সাথে সংসার করবা না, তার সাথে এক ঘরে খাবা না, তার সাথে এক পাতিলে রান্না হবে না, তুমি আলাদা যদি তাকে করে দাও, তাকে অন্য কোথাও তালাকও দেয় না, আবার রাখেও না, অধিকারও দেয় না, আবার তাকে অন্য কোথাও যাইতেও দেয় না, যদি এভাবে তোমরা কসম করে ফেলো, তাহলে আমি আল্লাহ সময় বেঁধে দিলাম সারা জিন্দিগি না 4 মাস টাইম থাকবে। কয় মাস? 4 মাস। জোরে বলেন, কয় মাস? 4 মাস টাইম থাকবে। কথার কথা আপনি কসম করলেন যে তোমার সাথে আমি এক পাতিলে খাবার খাবো না, বা তোমার সাথে আমি আর শুবো না, এই যে আপনি কসম করলেন, কসম করার পর থেকে জাহিলি যুগের নিয়ম বাদ। আল্লাহ বলেন তোমার কসম থেকে নিয়ে 4 মাস টাইম আমি আল্লাহ বেঁধে দিলাম,
4 মাসের মধ্যে যদি তুমি ফিরাইয়া নাও তোমার কসম, তার সাথে যদি আবার স্বাভাবিক চলাফেরা করো, তাহলে আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিব, কাফফারা দিয়ে দিবা। যে কসম করলা, কসমের কাফফারা দিবা, আমি আল্লাহর কাছে তাওবা করবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, তোমার পরিবারে আমি আল্লাহ দ্বিগুণ সংসারে শান্তি আমি আল্লাহ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি 4 মাস পার হয়ে যায়, তাহলে অটোমেটিকলি এক তালাক হয়ে যাবে, অটোমেটিকলি সেটা তালাক হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তুমি যে তারে ঝুলে রেখে কষ্ট দিবা, আরেক জায়গায় যেতে দিবা না, না, আমি আল্লাহ নিয়ম করলাম 4 মাস টাইম যখন ওভার হয়ে যাবে, তখন ওই মহিলার সাথে তোমার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। সে মহিলা চাইলে আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। সুবহানাল্লাহ। সে আরেকটা সুন্দর সংসার গড়তে পারবে, সে অধিকার বঞ্চিত হয়ে থাকবে না। আমি আল্লাহ দয়া পরবশ হয়ে আমার নারী বান্দীদের উপরে এই বিধান নাজিল করলাম। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন এই ইলা তথা কসম করা স্ত্রীর সাথে, এর বিধান সম্পর্কে আমরা স্পষ্ট হই। এর বিধানটা হলো, যদি কসম করার পরে 4 মাসের মধ্যে ফিরিয়ে নেন, তাহলে কাফফারা দিতে হবে। কাফফারা কি? কসমের কাফফারা গত সপ্তাহে আলোচনা করছি, আজকে তো বললাম। কসমের কাফফারা কি মনে আছে? বলেন দেখি। 10 জন, মাশাআল্লাহ, অনেকের মনে আছে, আলহামদুলিল্লাহ। 10 জন মিসকিনকে কয় বেলা খাওয়াইতে হবে? 2 বেলা। এমন কসম কিন্তু ভাই আমাদের জিন্দেগি তো আসতে পারে, কারণ কখন কি সিচুয়েশন তৈরি হয়ে যায়। ভালো সংসার খুব সুন্দর চলতেছে, হঠাৎ করে স্ত্রী একটা তেড়ামি করে বসলো। স্বামী কইলে তুই 1 নাম্বার যাইতে পারবি না, একবার আমি যামুই, মানে তার তেড়ামি এখন মাথায় উঠছে। এরকম হয় কি হয় না? ভালো মানুষ হঠাৎ করে তেড়ামি, শয়তান তার কাঁধে উঠছে, স্বামীর কথা সে মানবে না। স্বামী বলে তোরে জামা দিব আগামী মাসে, সে কয় না আমার এখন দিতে হইবে। পাশের বাসার ভাবিরে তার জামাই কত সুন্দর সুন্দর জামা দেয়, আর তুমি আমারে বছরের পর বছর চলে যায় একটা জামা দাও না। এমন বায়না বিভিন্ন সংসারে হয় কি হয় না? হয়। তেমন হতে পারে সুন্দর সংসার, স্ত্রী আবেদন করলো, আপনার পকেট খালি, আপনি দিতে পারলেন না, আপনি বলছেন পরে, সে বলে এখন। এভাবে কথা কাটাকাটি হতে হতে আপনি একটা কসম করে বসলেন, যা তোর সাথে আমি আর থাকবই না। রাগের মাথায় কসম করলেন। এখন বিধান কি? 4 মাস পর্যন্ত টাইম আছে। 4 মাসের মধ্যে যদি আপনি ফিরিয়ে নেন, কসমের কাফফারা দিবেন। 10 জন মিসকিনকে ডাইকা 2 বেলা খাবার খাওয়াই দিবেন, অথবা 20 জনরে 1 বেলা খাবার খাওয়াই দিবেন। আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, সংসারে শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি 4 মাস পার হয়ে যায়, মান অভিমান না ভাঙে। যেমন একটা ঘটনা, আমি আমাদের এখানে যে মাহফিল হয়েছিল, মাহফিলে বলছিলাম, যদি মনে আছে কিনা দেখেন। এক ব্যক্তি বলতেছে, হুজুর আজকে 4 বছর আমি এক খাটে ঘুমাই, স্ত্রী আরেক খাটে ঘুমায়। নাউজুবিল্লাহ। কয় বছর? সামান্য একটা কথা নিয়ে রাগারাগি হয়েছে। এত মান অভিমান তাদের মাঝে, কেউ কারোর চাইতে কম না। দুজনই সরকারি চাকরি করে, দুজনই চাকরি করে। এখন কেউ কারো সামনে মাথা নত করতে রাজি না। এখন এক রুমে স্বামী থাকে, আরেক রুমে সে থাকে, 2 জন দুজনের সাথে কোনো কথাও নাই, সরাসরি কোনো কথা নাই। তখন প্রশ্ন করা হলো যে তাহলে আপনারা চলেন কেমনে, সংসার চলে কিভাবে, খাবার দাবার হয় কিভাবে? তখন বলে, হুজুর যখন খাইতে বসি, তখন আমার স্ত্রী এক রুমে খাবার দিয়ে বলতেছে যে খাবার রেডি করা হয়েছে, খাইতে যাইবই না। খাবার দেওয়া হয়েছে, খাইতে যাক না, মানে সরাসরি বলতেছে না খাইতে যান, এটা না, খাইতে যাক না। এরপরে যখন আমি খাইতে বসি, আমার ডাউল লাগবে বা তরকারি লাগবে, তখন আমি বলি তরকারি লাগবে, ও তখন এক পাকঘরে আছে, নিবই না। এভাবে কথা চলতেছে 4 বছর, এভাবেই চলে। একসাথে 2 জনের শোয় না, স্বাভাবিক কোনো সংসার হচ্ছে না, এভাবেই জীবন কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে সংসার হয় না, এভাবে কোনো সংসারে শান্তি হয় না। আমি আল্লাহ শান্তির জন্য তোমাদেরকে বিধান দিয়ে দিলাম, 4 মাসের মধ্যে ফিরাইয়া নাও, কসমের কাফফারা দাও, 10 মিসকিনকে 2 বেলা খাওয়াও, আর যদি তা না পারো 3 দিন রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তোমার সংসারে শান্তি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি তাও তোমাদের মান অভিমান না ভাঙে, 4 মাস পার হয়ে যায়, তাহলে অটোমেটিকলি তালাক হয়ে যাবে। এত মান অভিমান করে সংসার করা যায় না, শান্তি নাই। আল্লাহ বলেন 4 মাস পরে অটোমেটিকলি তালাক। যদি এ জাতীয় কসম তোমরা করে ফেলো যে তোমার সাথে আমি আর মিলিত হব না, একসাথে শুব না, এ জাতীয় কসম করে ফেললে 4 মাস পরে অটোমেটিক তালাক হয়ে যাবে। তোমার জন্য এই স্ত্রী হারাম হয়ে যাবে, তার সাথে তুমি আর সংসার করতে পারবে না। বিধানটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? অনেক গুরুত্বপূর্ণ। যাই দেখেন, অনেকে কসম করে বসে রয়েছেন, কতদিন চলে গেছে খবরও নাই।
এজন্য ভালো করে এই জাতীয় মাসালাগুলো জানবেন। এখন অনেকের কাছে প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মাসালাটা আগে শুনছেননি আপনারা? শুনছেন? অনেকে জীবনে শোনেও নেই। আর যারা টুকটাক পড়ালেখা করে তারা জানছে, শুনছে। যারা শুনেন নাই তাদের জীবনে যদি এ জাতীয় ঘটনা ঘটে যেত, আর যদি স্ত্রী তালাক হয়ে যেত, এভাবে চলতে থাকতো, তাহলে কি সেটা হারাম হতো না হালাল হতো? আরো জোরে বলেন, হালাল না হারাম? হারাম। তাহলে ওই হারাম অবস্থায় যদি সন্তান জন্ম নিত, সেটা বৈধ না অবৈধ? তাহলে এই মাসালা জানা শুধু দরকার না ফরজ? ফরজ। এই জাতীয় মাসালা জানা ফরজ। এই জাতীয় বিধানগুলো প্রত্যেক মুসলমানকে জানতে হবে। এটা শুধু হুজুররা জানলে চলবে না, শুধু কোরআন হুজুররা পড়বে, কোরআন হুজুররা বুঝবে না। এ জাতীয় মাসআলা যেটা আপনার সংসার টিকে রাখতে জানতে প্রয়োজন হবে, এমন মাসআলা যেটা আপনার বিবাহ শাদীতে প্রয়োজন হবে, এমন মাসআলা যেটা আপনার নামাজে প্রয়োজন হবে, এমন মাসআলা যেটা আপনার রোজাতে প্রয়োজন হবে, এমন মাসআলা যেটা আপনার ঈমান টিকে রাখতে প্রয়োজন হবে, এ জাতীয় গুরুত্বপূর্ণ মাসআলা শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এজন্য মাসআলা ভালো করে বুঝেন। আল্লাহ পাক আমাদেরকে মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়া ইন আযামুত তালাক, যদি তোমরা তালাকের নিয়ত করো এই কসম দ্বারা, আপনি যে কসম করলেন রাগের মাথায়, তার সাথে আর থাকবেন না, এক খাটে শুইবেন না, স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক আর হবে না, যদি এমন কসম করে ফেলেন, আল্লাহ বলেন যদি তোমার এই কসম দ্বারা তালাকের নিয়ত থাকে, তালাকের ইচ্ছা থাকে, ফাইন্নাল্লাহা সামিউন আলিম, তাহলে আল্লাহ তোমার অন্তরের কথা কিন্তু শোনে। সুবহানাল্লাহ। আলিম, আল্লাহ তোমার মনের খবর জানে। সুতরাং তুমি তালাকের নিয়ত করলে 4 মাস পরে অটোমেটিক কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অবান্তর রাগের মাথায় কসম থেকে সকলকে হেফাজত করেন। আল্লাহ সবাইকে সুন্দর, সুখী, সমৃদ্ধ একটা সংসার দান করেন। জোরে বলেন আমিন। যারা বিবাহ করেন না, আল্লাহ তাদেরকে নেককার স্ত্রী মিলাই দেন। আমিন বলেন। যারা বিবাহ ছাড়া, যারা আমিন কয় না, আমিন কর না, আমিন। এখানে আল্লাহ পাক বলছেন, ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যারা আল্লাহ পাকের ভয়ে 4 মাসের মধ্যে ফিরে নেবে, আল্লাহ পাক বড় দয়াবান, আল্লাহ পাক বড় ক্ষমাশীল। এটা কি আপনাদের বিশ্বাস হয়নি? আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ যে দয়াবান, বিশ্বাস হয়? বিশ্বাস হবে। একটা ঘটনা বলি, এই ঘটনা বললে আপনাদের কাছে ক্লিয়ার হবে আল্লাহ কেমন দয়াবান, আল্লাহ কেমন দয়াশীল, আল্লাহ কেমন ক্ষমাশীল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইলেন, কিতাবের নাম আত-তাওয়াবিন ইবনে কুদামা, ইমাম ইবনে কুদামা এই কিতাবে একটা চমৎকার ঘটনা এনেছেন যে আল্লাহ পাকের দয়া কত বেশি, আর আমাদের দ্বারা যে ভুল হবেই, আমরা যে ভুলের ঊর্ধ্বে না, আমাদের দ্বারা যে গুনাহ হবেই, আমরা যে গুনাহের ঊর্ধ্বে না, এই ঘটনাটা শুনলে আপনাদের বুঝে আসবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন বানাইছেন, মানুষের মধ্যে গুনাহের উপকরণ দিয়েই সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মানুষকে গুনাহের উপকরণ দিয়ে সৃষ্টি করছেন, কিন্তু ফেরেশতা বানানোর পরে আল্লাহ ফেরেশতার মধ্যে গুনাহের উপকরণ দেন নাই। অর্থাৎ ফেরেশতা চাইলেও গুনাহ করতে পারবেন না, তারে গুনাহ করার ক্ষমতাই আল্লাহ দেয় নাই। আর আল্লাহ আমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেন আমার ফেরেশতারা শুধু আমার ইবাদত করে, শুধু সুবহানাল্লাহ পড়ে, শুধু আলহামদুলিল্লাহ পড়ে, শুধু আল্লাহু আকবার পড়ে, শুধু ইবাদত করতেই থাকে, এরা কোনো গুনাহ করে না। তা আমি আল্লাহর যে একটা গুণ আছে গফুর, এই যে আয়াত ফাইন্নাল্লাহা গফুর, যে আমি আল্লাহ যে দয়াশীল, আমি আল্লাহ যে ক্ষমাশীল, এই আমি আল্লাহর ক্ষমাশীল এবং দয়াশীল এই গুণটা আমি ফেরেশতাদের উপরে প্রয়োগ করতে পারি না। তারা তো গুনাহই করে না, তাদেরকে কি ক্ষমা করব? এই জন্য আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষ ভুল করে গুনাহ করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমাশীল, এই গুণের বরকতে তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। আমার বান্দা নিজের উপরে জুলুম করবে, আমার রহিম গুণের উসিলায়, আমি দয়াশীল এই গুণের উসিলায় আমি বান্দার উপরে দয়া করব। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা যখন এই প্রশ্ন করলো, আল্লাহ আপনি কেন মানুষ বানাইতেছেন? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। যখন হযরত আদম আলাইহিস সালামকে বানাচ্ছিলেন, আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলাম, ফেরেশতাদেরকে বললাম দুনিয়ায় আমি আমার প্রতিনিধি পাঠাবো। সুবহানাল্লাহ। আমি আমার প্রতিনিধি বানাবো, ওই প্রতিনিধির নাম হবে আদম। সুবহানাল্লাহ বলেন। আমি আদম রে বানাবো, এই আদম রে আমি আল্লাহ অন্য কারো সাহায্য নিয়ে বানাবো না, কুন ফায়াকুন বলে আমি আল্লাহ বানাবো না। আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, কুন ফায়াকুন বইলাম।
আসমান রে বললাম কুন হয়ে যাও, 7 আসমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ কুন বললাম, 7 জমিন হয়ে গেছে। আমি আল্লাহ কুন বললাম, জমিনের মধ্যে সাগরের উপরে জমিন তৈরি হয়ে গেল। পানির উপরে আমি আল্লাহ সমুদ্র বানাইলাম। আমি আল্লাহ সাগরের ঢেউ থেকে পাহাড় বানাইলাম। কত গাছ গাছালি তরুলতা বৃক্ষরাজি আমি আল্লাহ কোন বনে বানাইলাম। কিন্তু আমি আল্লাহ আদম রে নিজের হাতে স্ট্রাকচার দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদম রে নিজের হাতে নিজে ডিজাইন কইরা সুন্দর কইরা বানাইলাম। আদম রে বানানোর পরে, বানানোর আগে আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিলাম যে আদম বানাবো, দুনিয়ায় আমি আদমকে আমার প্রতিনিধি হিসাবে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর প্রতিনিধি, আমরাও কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। ফেরেশতারা তখন বলে, আল্লাহ আপনি কেন আদম রে বানাইবেন? তারা তো দুনিয়ায় যাইয়া ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দুনিয়ার জমিনে রক্ত প্রবাহিত করবে। তার চাইতে আমরা আপনার যে ইবাদত করি, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা। আরো জোরে কোন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদম রে কেন বানাইতে চাইলাম শোনো এবার, খুব ভালো করে শুনবেন। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে ফেরেশতা, তোমরা তো বলতেছো তোমরাই যথেষ্ট আমার ইবাদতের জন্য, তোমরা কোনো গুনাহ করবা না। আল্লাহ 2 জন ফেরেশতারে ডাক দিলেন। একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। কোরআনে আল্লাহ বলছেন হারুত ওয়া মারুত। জোরে বলেন, একজনের নাম কি? হারুত, আরেকজনের নাম। এই হারুত মারুত 2 ফেরেশতারে আল্লাহ ডাক দিলেন, ও হারুত ও মারুত এদিকে আসো। আল্লাহ তাদেরকে মানুষের সমস্ত উপকরণ দিয়ে দুনিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ। এখন তারা শুধু ফেরেশতা না, তারা মানুষের মতো। এই হারুত মারুত ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া দুনিয়া পাঠাইলেন। আর ওদিকে আল্লাহ জোহরা নামক একটা তারকারে নারী বানায়া দুনিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। জোহরা নামক একটা তারকা, এটারে মহিলা বানাইছেন, নারী বানাইছেন, সুন্দরী নারী, সুন্দর চেহারা রূপ দিয়ে আল্লাহ জোহরা নামক তারকা নক্ষত্রকে নারী বানাইলেন। আর হারুত মারুত ফেরেশতাকে পুরুষ মানুষ বানায়া দুনিয়া পাঠাইলেন। বলে, যাও দুনিয়ায় আমি আল্লাহর ইবাদত করো। তোমরা যে বললা আদম বানানোর দরকার নাই, তোমরাই যথেষ্ট, যাও। এবার হারুত মারুত যে দুনিয়া পাঠাইলেন, হারুত মারুত দুনিয়া আসলো, আল্লাহর ইবাদত করে, সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহু আকবারের তাসবিহ পড়ে। হঠাৎ করে একদিন বের হলো ঘোরার জন্য, দেখে ওই যে জোহরা নামক তারকাকে যে আল্লাহ সুন্দর নারী বানায়া দুনিয়া পাঠাইছে, হঠাৎ করে ওই জোহরারে দেখা ওই 2 ফেরেশতা, অর্থাৎ যাদেরকে আল্লাহ মানুষ বানায়া পাঠাইছেন, তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে গেল, নারীকে পাওয়ার আশা জেগে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। ওই 2 জন ফেরেশতা জোহরা নামক তারকার ওই নারীকে দেখে তারা আকৃষ্ট হয়ে গেল, নারীর প্রেমে পড়ে গেল। এবার ওই জোহরা নামক তারকা সেই মহিলাকে ওই 2 ফেরেশতা বলে, তুমি আমাদের সাথে কুকর্মে লিপ্ত হও, চলো। নাউজুবিল্লাহ একদিক দিয়া, আরেক দিক দিয়া কন্যা সুবহানাল্লাহ। একদিক দিয়া নাউজুবিল্লাহ, আরেক দিক দিয়া সুবহানাল্লাহ। কেন? এই যে মানুষকে আল্লাহ যে উপকরণ দিয়ে বানাইছেন, এই উপকরণের কারণে সে জাতীয় গুনাহে লিপ্ত হওয়াটাই স্বাভাবিক। এই জাতীয় গুনাহের উপকরণ দিয়েই তো আল্লাহ বানাইছেন। আপনার দ্বারা এই জাতীয় গুনাহ হবে এটা আল্লাহ জানেন। আল্লাহ আপনার ভেতরে উপকরণটা দিছেন। হ্যাঁ, এই উপকরণটা থাকা সত্ত্বেও যারা এখান থেকে বাঁচবে তাদের জন্য জান্নাত, যারা বাঁচতে পারবে না তাদের জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পরীক্ষাটাই তো আল্লাহ নেওয়ার জন্য মানুষ বানাই। এবার ওই 2 ফেরেশতা তাকে প্রস্তাব দিল, সে বলে, না, তোমরা আমাকে পাবা না যতক্ষণ না তোমরা হারাম কাজে লিপ্ত হইবা, তোমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবা।
এবার তারা বলে না না না, তোমারে পাওয়ার জন্য আমরা আল্লাহর অবাধ্যতা করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এরপরের দিন তারা আবার দেখা হলো, হারুত মারুত ফেরেশতা তাকে আবার প্রস্তাব দিল, চলো আমাদের সাথে সম্পর্কে লিপ্ত হও। এবার ওই জোহরা নামক মহিলা তাদের সামনে মদ নিয়ে আসলো। মদ কি নিয়ে আসছে? মদ নিয়ে আসার পরে এবার তাদেরকে বলতেছে, তোমরা যদি আমারে পেতে চাও তাহলে মদ খাও। এবার তারা বলে না না না, তোমারে পাওয়ার জন্য আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হব না। পরের দিন আবার দেখা হলো, দুই ফেরেশতা আবার প্রস্তাব দেয়। এবার ওই জোহরা নামক তারকা মহিলা বলে, যতক্ষণ পর্যন্ত তোমরা মদ খাইবে না ততক্ষণ আমাকে পাইবা না। এবার তারা অনিচ্ছা সত্ত্বেও মদ খেয়ে ফেললো। মদ খাইলে জোরে বলেন মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়। আরো জোরে কর। এমন খাওয়ান খাইছে মাতাল হয়ে গেছে। ওই দুই ফেরেশতা মাতাল অবস্থায় কুকর্মে লিপ্ত হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কুকর্মে লিপ্ত হওয়ার পরে যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পরে আল্লাহ ডাক দিয়ে করে, ইয়া হারুন, ও মারুত, তোরা না বলছিলি তোরা আমার ইবাদতের জন্য যথেষ্ট, মানুষ বানানোর জন্য মানুষ বানানোর দরকার নাই। তোদেরকে আমি আল্লাহ মানুষ বানায় দুনিয়া পাঠাইলাম, তোরা 10 দিনও দুনিয়ায় থাকতে পারলা না, আমি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরে যখন তাদের হুশ ফিরে আসলো, এবার দুই ফেরেশতা সহ সবাই মিলে আল্লাহর কাছে তাওবা করা শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাওবা করতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারি নাই, আমরা মনে করছিলাম যে আমরা তো যে ইবাদত করি আর ইবাদতের দরকার কি, আপনি তো আমাদেরকে মানুষের যে উপকরণ দিয়ে পাঠাইলেন, আমরা তো 10 দিনও দুনিয়ায় টিকতে পারলাম না, আপনার অবাধ্যতায় লিপ্ত হয়ে গিয়েছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। এভাবে করতে করতে দুই ফেরেশতা এমন চোখের পানি ফেলা শুরু করলো, চোখের পানিতে জমিন ভেসে গেল। তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। একদিন 2 দিন যায়, তারা এমন ভাবে তাওবা করতে লাগলো, এক পর্যায়ে আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিলেন, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। মুফাসসিরিনে কেরাম কেউ লেখেন, এরপর থেকে আল্লাহ এই দুইজনের অবাধ্যতার কারণে তাদেরকে আর ফেরেশতার খাতায় তাদের লিস্টে নামটা রাখেন নাই, বাদ দিয়ে দিয়েছেন। আর অন্য মুফাসসিরিনে কেরাম বলেন এরপরে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তবে এদেরকে আর আসমানে আল্লাহ জায়গা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যখন ক্ষমা করে দিলেন অনেক দিন পরে, এরপরে আল্লাহ কয়, জানো আমি মানুষ বানাই দিয়েছি কি লেগে? এই যে তোমাদেরকে ক্ষমা করলাম, এই জন্যে আমার বান্দারা দুনিয়ায় যাবে, ভুল করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি খুশি হইয়া তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গুনাহ করে ফেলছি, যারা ভুল করে ফেলছি, আমরা কি আশাহত হব না আল্লাহর উপরে আশা রাখবো? আরো জোরে বলেন, আশা রাখবো তো ইনশাআল্লাহ। শুধু আশা রাখবো না, তাওবা করতে হবে। তাওবা করতে হবে। আল্লাহকে শুধু একটু ডাক দেন না, তাহাজ্জুদের সময় উঠে একটু ডাক দেন। অনেক ভুল করছেন, অনেক গুনাহ করছেন, বয়স 40, 50, 60 হয়ে গেছে, রিটায়ার্ড পার্সন হয়ে গেছেন, আপনার দ্বারা বহু গুনাহ হয়ে গেছে। অথবা যুবক ভাই, আপনি গুনাহ করতে করতে এখন আল্লাহর জাহান্নামের প্রতি আপনার একটা ভয় আসছে, জান্নাতের ক্ষেত্রে নিরাশ হয়ে গেছেন। আল্লাহ বলে, না ও বান্দা, তাহাজ্জুদের সময় উঠ, 2 ফোঁটা চোখের পানি ফালা, 4 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ পড়, চোখের পানি ফেলে আমাকে আল্লাহ বলে একবার ডাক দে। তুই ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ লাব্বাইক বলে তোর ডাকে সাড়া দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ।